আল্লাহর নামে জিকির করতে হবে। আল্লাহর নাম যখন বান্দার সামনে বলা হয় তখন বান্দার হৃদয়টা পরিশুদ্ধ হয়ে যায়, পরিতৃপ্ত হয়ে যায়। আল্লাহর নামের জিকির ছাড়া অন্য কোনো জিকির দিয়ে হৃদয়টাকে ঠান্ডা করা যাবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। রব্বুল আলামিন বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, নিশ্চয়ই রবের নামের জিকির করার মাধ্যমে প্রত্যেকের হৃদয়টা পরিশ্রান্ত হয়ে যায়, পরিতৃপ্ত হয়ে যায়। দুনিয়ার মধ্যে মানুষ শান্তি পাওয়ার জন্য গান শ্রবণ করে, বিভিন্ন ওয়াহিদুক অশ্লীল হিন্দি গান, বাংলা গান, বিভিন্ন প্রকারের গান শুনে, কিন্তু আসলে এই গান দিয়ে মানুষের হৃদয়টা পরিতৃপ্ত হয় না। সামনে চলে আসেন, মেহেরবানি করে সামনে চলে আসুন। যারা ওখানে বসে আছেন একটু কষ্ট করে সামনে চলে আসুন। আমি সকলকেই বলছি, আপনারা যারাই বসে আছেন সকলে চলে আসুন। কোরআনের কথা শুনলে লাভ হবে, লস হবে না। কোরআনের কথা আজকাল মানুষ শুনতে চায় না। এখানে বিভিন্ন সিঙ্গারকে যদি আনা হতো তাহলে কি মানুষ কম হতো নাকি বেশি হতো? বলেন, বেশি হতো না কম? বেশি। বাংলাদেশে অনেক প্রকারের শিল্পী আছে, গায়ক আছে, নায়ক আছে, নায়িকা আছে। চিকন আলী নামে একটা চলচ্চিত্রকার আছে, চিনেন? একে আমার কাছে মনে হয় ওই চিকন আলীকে এখানে আনলে এই যে পাশের এত বিশাল একটা বাজার, দিঘিরহাট নামের যেই বাজার, এই বাজারের মধ্যে কমসে কম 1000 লোক হবে না? হবে। এই সমস্ত লোকগুলো তাকে দেখার জন্য ভিড় করত। শুধু দিঘিরহাট বাজারে নয়, আরও বাইরে থেকে অনেক মানুষ আসতো। আজকে আমরা কোরআন শুনতে চাই না। বাংলাদেশে যে পরিমাণ ওয়াজ মাহফিল হয়, পৃথিবীর অন্য কোনো দেশে কি এই পরিমাণ ওয়াজ মাহফিল হয়? হয় না। কিন্তু আমাদের মানার অভাব। আওয়াজ করে পড়েন তো, কিসের অভাব? মানার অভাব। তাহলে আল্লাহ তাআলা বলছেন, প্রকৃত যদি আমরা মুমিন হতে চাই 5টি গুণ অর্জন করতে হবে। আওয়াজ করে বলেন তো কয়টি? 5টি গুণ। পৃথিবীর প্রত্যেকটি জিনিসের বৈশিষ্ট্য আছে। আমরা যদি মোবাইল বলি, মোবাইলের বৈশিষ্ট্য কি? এই মোবাইল দিয়ে কথা বলা যায়, এটা একটা বৈশিষ্ট্য, ঠিক না?